ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেলার রিলিজ হয়ে গেছে। দেখুন, স্টার্টিং থেকে যদি আমি গল্পটিকে ফোকাস করি তাহলে এখানে খুব ইন্টারেস্টিং গল্প রাখা হয়েছে, যেটা বর্ডারের সামনে পাহাড়ের জঙ্গলের মধ্যে একটা গ্রাম রয়েছে, যে গ্রামটি ভাই গব্বর সিং এর মতো একটা ভিলেনের আন্ডারে আছে। আর এখানে ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাবো জ্যাকি শ্রফকে। এরপর আমরা অন্যদিকে চলে যাই, এক বিজনেসম্যান, বিশাল বড় বিজনেসম্যান, হয়তো তার মেয়েকে নিয়ে একটা সিনেমা বানাতে চাইছে। তার মেয়ে অর্থাৎ জ্যাকলিন ফার্নান্ডিজ, সাদা সাদা চুল, এটাই প্রমাণ। ডিরেক্টর হিসেবে সামনে নিয়ে এসেছে পরেশ রাওয়ালকে। পরেশ রাওয়ালকে জিজ্ঞাসা করছে যে তোমার কাছে কোনো গল্প আছে? সে জানাচ্ছে দুর্দান্ত গল্প আছে। প্রশ্ন হচ্ছে টাইটেল কি? ওয়েলকাম টু দ্য জঙ্গল। কে কে থাকবে? এই প্রশ্ন করার পর থেকেই একটা এআই গান আমরা শুনতে পারি, যেখানে প্রত্যেকটি কাস্টের নাম বলা হয়েছে। স্টার্টিং এর কিছু সেকেন্ড পুরোটি সবার নাম, রবিনা টন্ডন থেকে শুরু করে অক্ষয় কুমার, সবার নাম এখানে বলেছে। আর এআই গানের স্টাইলে এখানে দেওয়া হয়েছে, মনে হয় এআই দিয়েই বানানো এটা। প্রত্যেকটি ছোট বড় প্রায় সবার নাম তুলে ধরেছে, যে গানটাও মোটামুটি ঠিকঠাকই ফিট বসেছে। এবং অক্ষয় কুমারের ব্যাপারেও জানায় যে এককালে খুব হিট হিরো ছিল, কিন্তু এখন সে পুরো ফ্লপ। ভোজপুরিতে নাচ টাচ করে, গান টান করে, এই সমস্ত করে পেট চালাচ্ছে। তাদেরকে নিয়ে আমরা সিনেমা বানাবো। এখানে উদয় এবং মজনু ভাইয়ের রেফারেন্স দেওয়া হয়। বলা হয় যে উদয়ের ভাই হচ্ছে সুনীল শেট্টি আর মজনুর ভাই হচ্ছে অরশদ ওয়ারসি। এখানে উদয় এবং মজনুরও রেফারেন্স দেওয়া হয়। উদয়ের তরফ থেকে এসেছে সুনীল শেট্টি এবং মজনুর তরফ থেকে এসেছে অরশদ ওয়ারসি। যেখানে ঘোড়ার উপর গাধা যে ছবিটা ছিল সেটাকে চেঞ্জ করে গাধার উপর ঘোড়া ছবিটা করেছে। তো পুরো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ভাবে তৈরি করেছে। প্রথমে তো এটা গল্প তৈরি করেছে, এবারে তারা যাবে শুটিং এ। শুটিং হবে একটা জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে যেখানে একটা গ্রাম আছে। এরা হয়তো সেই ব্যাপারে জানতো না। সেখানে গিয়ে যখন তারা শুটিং শুরু করে, তখন সেই গ্রামবাসীরা ভাবে যে আমাদেরকে বাঁচাতে হয়তো এসেছে ইন্ডিয়ান আর্মি। এই আশাতে তারা তাদের কাছে রিকোয়েস্ট করে যে তাদের সাথে এই ঘটনা ঘটেছে, প্লিজ বাঁচাও। কিন্তু রবিনা টন্ডন যখনই অক্ষয় কুমারকে দেখে চমকে ওঠে, বলে তুমি 20 বছর থেকে কোথায় ছিলে? 20 বছর হয়ে গেল, তোমার পাত্তা নেই। আসলে এখানে অক্ষয় কুমারকে নয়, তার দাদুর কথা বলা হয়েছে বা তার বাবার কথা বলা হয়েছে, যেটা আমরা একটা গানের মধ্যেও দেখেছিলাম যে একটা বুড়ো অক্ষয় কুমারও থাকছে এখানে। তো রবিনা টন্ডনের সাথে হয়তো তার সম্পর্ক ছিল, কিন্তু এখন সে চলে গেছে। এবারে গল্প হচ্ছে যারা ফেক আর্মি, যারা অ্যাক্টর, তারা কি পারবে বাঁচাতে ওই বড় ভিলেনের হাত থেকে? দুই টিমের মধ্যে ফেস অফ হয়, তাদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়, রিকোয়েস্ট করতে শুরু করে আমরা সত্যিকারের অ্যাক্টর, আমরা কোনো আর্মি নই, আমরা ভান্ড মাত্র, এই সব কাজ করেই আমরা পেট চালাই। কিন্তু গ্রামবাসীর কাছে তাদের যে রূপ রয়েছে সেটাকে কিন্তু মোটেও ভাঙতে দেয়নি। হয়তো সিনেমাতে জানা যাবে। আমার যেটা দেখে মনে হলো যে পুরো গল্পটাকে খুব ইন্টারেস্টিং ভাবে বানানো হয়েছে। স্টোরিটা সত্যিই খুব ভালো লাগলো। এখানে কিছু কিছু রেফারেন্স অবশ্যই পাবো অন্যান্য সিনেমার, কমেডি সিনেমা, অনেক রিয়েল টাইপ, রিয়েল লাইফ, সব কিছুর রেফারেন্স আমরা পাবো এই সিনেমার মধ্যে। এক্সাইটেড আছি সিনেমাটা এবার হয় কেমন, গল্পটি কিভাবে আগে এগোয় এবং গ্রামবাসীকে বাঁচাতে পারে কি পারে না, এবং তাদের কি ব্যাক স্টোরি বেরোয়, সেগুলো জানার জন্য সত্যিই মুখিয়ে রয়েছে। আপনি কতটা এক্সাইটেড ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমাটি দেখার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন।